শনিবার রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১ দলীয় ঐক্যের বহুল আলোচিত বিভাগীয় মহাসমাবেশ। গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জনদুর্ভোগ কমানো এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আয়োজিত এই সমাবেশকে ঘিরে ইতোমধ্যেই পুরো উত্তরাঞ্চলে রাজনৈতিক উত্তেজনা ও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে দুপুর ২টায় শুরু হতে যাওয়া এ সমাবেশে কয়েক লাখ মানুষের উপস্থিতি হতে পারে বলে ধারণা করছেন আয়োজকরা। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মী এবং সাধারণ মানুষকে সমাবেশে যোগ দিতে আহ্বান জানানো হয়েছে। সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক্তার শফিকুর রহমান। এছাড়াও ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন বিরোধী দলের প্রতিনিধি এবং সংসদ সদস্যরা বক্তব্য রাখবেন। আয়োজকদের দাবি, এটি শুধু রাজনৈতিক সমাবেশ নয়, বরং উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও অধিকার আদায়ের একটি বড় প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। সমাবেশের অন্যতম প্রধান ইস্যু হচ্ছে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা। উত্তরাঞ্চলের কৃষিনির্ভর মানুষ দীর্ঘদিন ধরে পানির সংকটে ভুগছেন। শুষ্ক মৌসুমে নদীগুলোতে পানি কমে যাওয়ায় কৃষকরা সেচের অভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন। অনেক এলাকায় ফসল উৎপাদন কমে গেছে, পানির অভাবে জমি অনাবাদি হয়ে পড়ছে। সমাবেশে বক্তারা দাবি তুলবেন, উত্তরাঞ্চলের কৃষি ও পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং আন্তর্জাতিক নদীর পানি বণ্টনে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এছাড়া দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার কষ্টের বিষয়টিও সমাবেশে গুরুত্ব পাবে। বিরোধী নেতারা অভিযোগ করছেন, সাধারণ মানুষ ক্রমাগত চাপে পড়ে যাচ্ছে, কিন্তু কার্যকর সমাধান মিলছে না। তাই জনগণের দুর্ভোগ কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিও সমাবেশ থেকে জোরালোভাবে তুলে ধরা হবে। ১১ দলীয় ঐক্যের নেতারা বলছেন, এই সমাবেশের মাধ্যমে তারা জনগণের মতামত ও দাবি সরকার পর্যন্ত পৌঁছে দিতে চান। আয়োজকদের মতে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের ভোটের অধিকার, গণতন্ত্র এবং রাজনৈতিক স্বাধীনতার বিষয়গুলিও সমাবেশে আলোচনায় আসবে। তারা দাবি করছেন, জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে এবং জনগণের রায় বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। সমাবেশকে সফল করতে ইতোমধ্যে রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, বগুড়া, জয়পুরহাট, কুষ্টিয়াসহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের সংগঠিত করা হয়েছে। বিভিন্ন এলাকায় প্রচার মিছিল, লিফলেট বিতরণ এবং প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, কয়েক লাখ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে পরিবহন ও নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, উত্তরাঞ্চলের মানুষের অধিকার আদায় এবং চলমান সংকটের সমাধানের দাবিতেই এই বিভাগীয় সমাবেশ আয়োজন করা হয়েছে। তিনি সকল শ্রেণী পেশার মানুষকে শান্তিপূর্ণভাবে সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। রাজশাহীর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সমাবেশ উত্তরাঞ্চলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বিরোধী দলগুলোর যৌথ কর্মসূচি এবং বড় জনসমাগম ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতিতে নতুন বার্তা দেবে। সমাবেশে কী ধরনের বক্তব্য আসে এবং সরকার বা অন্যান্য রাজনৈতিক দলের প্রতিক্রিয়া কী হয়, সেটিও এখন সবার নজরে রয়েছে।